এর মধ্য দিয়ে নবীজি এই যে হযরত আলীর মনে নতুন কাপড় চায়া একটু ব্যথা হলো। হাসাইন হুসাইন দৌড়ে যায় নানার কাছে, কইছে নানা গো আজকে কি হয়েছে জানেন? কি? আম্মু না আব্বুর কাছে নতুন কাপড় চাইছে। আমি দেখছি যুদ্ধে যাওয়ার সময় আব্বুর মনটা একটু ভারী, এদিন থেকে রাসূল ফাতেমার ঘরে আসে না। 3 দিন পার হয়ে গেছে, আসে না। যেদিন হযরত আলী বাড়িতে আসতেছেন, অন্যদিন যুদ্ধ শেষ ঘোড়া দৌড়ায় বাড়ির ভিতরে ঢুকে যায়, আজকে দূর থেকে ঘোড়া থেকে নেমে গেছে, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসতেছে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা কি শিক্ষা দিলেন? স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না। এটা ওয়াজ তাদের জন্য নয়, এটা আমাদের শিক্ষার জন্য। এটা আলী ফাতেমার দুষ্ত্রুটি নয়, এটা আমাদের শিক্ষার জন্য করে গেছে। ডাকতেছে, দেখছি মনটা কষ্ট। ফাতেমা একটু আগে বাইরা ঘোড়ার রশিটা হাত থেকে নিলেন, ঘোড়াকে বাঁধলেন, স্বামীর হাতে ধরে তরবারিটা নিলেন, পোশাকটা যুদ্ধের পোশাকটা খুলে স্বামীকে টান দিয়ে দরজায় দাঁড়ায়া পাথরের উপর দাঁড় করে পানি দিয়ে পাও ধোয়াইলেন, হাত মুখ ধোয়া স্বামীকে আঞ্জা মেরে ধরেছে। স্বামী নতুন কাপড় চাইয়া কষ্ট দিছি, বলো এখন তোমার মনটা খুশি না বেজার? হযরত আলী মুস্কি হাসি দিয়ে কয়, ফাতেমা খুশি তো, আমি তো বেজার না, তুমি তো লিগেল দাবি আমার কাছে করেছো। হাসাইন হুসেন মা বাবার খুশি দেখে দৌড়ায় গেছে, নানা নানা গো 3 দিন হয়েছে আমরা বাড়িতে যান না, আপনি আজকে যাইবেন কেন? কি ঘটনা ঘটছে জানেন? আমার মা না বাবারে হাত মুখ ধোয়া আঞ্জে ধরছে, বাবাও খুশি মাও খুশি। রাসূল বলেন আমিও খুশি, আমার আল্লাহও খুশি। ফাতেমা স্বামীকে খুশি করেছো, আমি রাসূল এখনই তো আসতেছি। যে স্বামীর মনে একটু কষ্ট দিলে রাসূল ফাতেমার ঘরে যায় না। ও মা বোনেরা, স্বামী বেতন পায় 5000 টাকা, 5000 টাকার শাড়ি দাবি করে স্বামীর মনে কষ্ট দিও না, রাসূলের সুপারিশ নসিব হবে না। কি জিনিস চাইতে পারো স্বামীর কাছে, চাওয়ার অধিকার আছে। চেয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবারা ভাইয়েরা, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আমার নবী বলেন, খাদিজা রে বলো তুমি কি আমার কাছে চাইবা রে খাদিজা? কথা দিলাম যা চাইবা তাই পাইবা। রাসূল আমরা যা চাই তা দেওয়ার ক্ষমতা রাসূলের আছে কিনা? যা চাইবা তাই তুমি পাইবা। খাদিজা কি চাই দেখেন। ও 2 নং মাইলের মাথার মা বোনেরা, নবীর প্রাণ প্রিয় বিবি মা খাদিজা কি চাইলেন দেখেন। প্রথম নাম্বারে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ একটা দাবি হলো, প্রথম দাবি হলো নবী গো আমি খাদিজা যদি মৃত্যুবরণ করি, ও মাইলের মাতার মা বোনেরা বলুন আমাদের মা বোনদের মৃত্যু হবে কিনা? বাবারে মৃত্যুর আগে তুমি যা মনে চাই তা করো না, যেই দিকে মনে চাই সেই দিকে চইলো না, নবীর আদর্শের বাইরে চইলো না। আমার আল্লাহ সাবধান করে দিয়েছে, আমানুদখুলু ফিসসিলমি কাফা। ও ইমানদার বিশ্বাসীরা, নারী এবং পুরুষেরা তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। মা খাদিজা কি দাবি করেছেন স্বামীর কাছে শুনুন। মা খাদিজা ডাকে, ইয়া রাসূলুল্লাহ প্রথম দাবি হলো আমি খাদিজা যেদিন মৃত্যুবরণ করব গো, আমারে বাজারের কিনা কাফন আমার গায়ে লাগাবেন না। আপনার কাছে আমার দাবি হলো আপনি নবীর একটা পাঞ্জাবি মুবারক আমি খাদিজারে কাফন হিসাবে লাগাইয়া দিয়ে। আমার বিশ্বাস রাসূলের পাঞ্জাবি যদি আমার গায়ে থাকে, আল্লাহর ফেরেশতারা আমার সাথে দুর্ব্যবহার করবে না। আরে মা বোনেরা, রাসূলের বিবি যদি এই পথ খুঁজে নিতে পারে, নবীর পাঞ্জাবি যদি আমার গায়ে থাকে, ফেরেশতারা দুর্ব্যবহার করবে না। আজকে আমরা দেশের মা বোনেরা গো
তোমরা সেই কবরের বয়ে জীবনে কে কি করেছো মাগো, যেই ঘরে তুমি রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিলা, এই ঘরটার থেকে তোমাকে শুধু কাফন পরাইয়া বিদায় দিবে। সুকেশ ভর্তি তোমার পছন্দের কাপড়, সুকেশ ভর্তি একটা কাপড় তোমাকে কবর নিতে দেওয়া হবে না। শুধু কাফন দিয়ে তোমাকে বিদায় করবে মা। তার আগে তুমি আল্লাহ রাসূল খুশি হয় যেই পথে, তুমি সেই পথে যাও। কারণ রাসূল তো তোমার পক্ষে, আল্লাহ তো তোমার পক্ষে। হযরত আদম আলাইহিস সালামের কাছে বিয়ে দিবেন হযরত হাওয়াকে। আল্লাহ বলেন আদম মহারানা দাও, মহারানা। আল্লাহ হাওয়ার পক্ষে গিয়ে আদমের কাছে মহারানা চাইছে, তোমাদের পক্ষ নিয়েছে আল্লাহ। তোমরা সে আল্লাহর বিধানের বাইরে তোমরা চলতে পারো না। রাসূল বিয়ে দিবেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আলীর কাছে মহারানা চাইছে, আলী মহারানা দাও। হযরত আলী বলেন হুজুর আমার কাছে মহারানা দেওয়ার মতো একটা পয়সা নাই। রাসূল বলেন না, মহারানা তোমাকে দিতেই হবে। হুজুর কোত্থেকে দিব? তোমার ঘরে কি আছে বিক্রি করে মহারানা দিতে হবে। মেয়ের পক্ষে গেলেন রাসূল, মেয়ের পক্ষে গেলেন আল্লাহ। এবার আলী বলেন হুজুর আমার ঘরে ডাল তরবারি ব্যতীত আর কিছুই নাই। রাসূল বলেন তোমার ডাল তরবারি বিক্রি করে মহারানা দিতে হবে। মেয়েদের পক্ষে আল্লাহ। আজকে সেই মেয়েরা যদি রাসূলের বিধান না মানে তাদের কপাল বন্ধ হবে, তারা জাহান্নামী হয়ে যাবে। হযরত আলী বলেন হুজুর ডাল তরবারি ইসলামের এই যুগে প্রয়োজন, এর চেয়ে বেশি প্রয়োজন মহারানা আদায় করা। ডাল তরবারি বিক্রি করতে গেলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, ধনী মানুষ তো, ও ধনীরা তোমাদের ধনগুলি কার জন্য রাখছো? নবীকে খুশি করার জন্য তোমাদের ধন ব্যয় করো। হযরত আলীকে ডাকলেন, আলী তোমার ঢাল তরবারি বিক্রি করবি? ডাল তরবারি আমি উসমান গনি খরিদ করব। ডাল তরবারি খরিদ করে টাকা দিলেন আলীর হাতে। অবশেষে ডাল তরবারি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইসলামের স্বার্থে আবার হযরত আলীর কাছে ফিরাইয়া দিলেন। নাও। মেয়ের পক্ষে রাসূল, মেয়ের পক্ষে আল্লাহ। শুধু দুনিয়াতে না, হাসরের ময়দানেও বিপদ থেকে বাঁচাবেন মেয়েদেরকে সাধারণ শর্তের উপর। দুনিয়াতেও সাধারণ শর্তের উপর বিপদ থেকে বাঁচাইলেন মেয়েদেরকে। তার বাস্তব হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনী। আইয়ুব আলাইহিস সালামের জীবনী খুললে পাওয়া যায় আইয়ুব নবীকে পরীক্ষার জন্য সমস্ত শরীর রোগা হয়ে গেছে, পচা লেগে গেছে, পোকা হয়ে গেছে। গ্রামের লোকজন দুর্গন্ধে থাকতে পারে না, জংলায় ফেলে দিলেন। সকল বিবিগণ আইয়ুব নবীর পক্ষ ছেড়ে দিলেন, একটা বিবি পক্ষ ছাড়ে নাই। বলুন এই বিবির নাম কি? মাশাআল্লাহ জানেন দি আপনারা, নাম কি? এদিকের মানুষ কি ঘুমায় রয়েছেন? নাম কি? রহিমা। রহিমা স্বামীর ভালোবাসা, স্বামীর মহব্বত ছাড়লো না, জংলায় চলে গেছে। স্বামীর সাথে জংলায় থাকে, দুর্গন্ধ রহিমার নাকে লাগে না। পাশে থাইকা স্বামীর খেদমত করে। বাস্তব ঘটনা বলছি, সংক্ষেপ করি। এইদিকে পোকায় আক্রমণ বেশি করলে স্বামী ডাকতেন, আইয়ুব আলাইহিস সালাম ডাকতেন, রহিমা গো আমার ডান দিকে পোকা বেশি আক্রমণ করতেছে, আমার সহ্য হয় না, একটু পোকাগুলি সরায় দাও না। রহিমা কি দিয়ে সরাবেন? স্বামীর নিয়ে আবার কষ্ট হয়। আঙ্গুল দিয়ে সরাইলে চাপ লাগবে, কাঠি দিয়ে সরাইলে ব্যথা পাবে। এই স্বামীর পচা গোস্তের পোকাগুলো সরানোর জন্য রহিমা মুখ থেকে জিহ্বা বাহির করে এই পচা গোস্তের কীড়াগুলো জিহ্বা দিয়ে সরাইতেন। আমার আল্লাহ বলেন রহিমা রে, স্বামীর প্রতি এত ভালোবাসা দিয়েছো, আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছি। খুশি হয়ে কি দিলেন রহিমাকে আল্লাহ? বাস্তবে আসুন না, রহিমা মহল্লায় কাজ করে কিছু খাবার নিজের জন্য জোগাড় করে স্বামীর জন্য কিছু নিয়ে আসে। একদিন ইবলিশ শয়তান একবারে এক বিরাট বড় হুজুরের লেবাস মুরব্বী সাইজ ধরে রাস্তায় বসে রয়েছে। রহিমা আসতেছে, ডাকতেছে, রহিমা তুমি তো স্বামীর জন্য বড় দরদি, মাগো তোমার স্বামী এত কষ্ট করে, একটু ওষুধ লাগাইলেই তো গা ভালো হয়ে যায়। রহিমা কয় হুজুর কই পাবো ওষুধ? আমার কাছে ওষুধ আছে, একবার লাগাইলেই শেষ। দেখছেন না এক জাতের ডাক্তাররা ওষুধ বেছে মাইক দিয়া, একবার লাগাইলেই শেষ। এত ভালো ওষুধ রাস্তায় ঘুরুন লাগে।
ইবলিস ডাহে, রহিমা একবার লাগাইলেই শেষ। স্বামীর জন্য ওষুধ নেওয়া দরকার। হুজুর আমার তো টাকা নাই, কি দিয়ে নিব? ইবলিস কয়, রহিমা তোমার মাথায় চুল আছে, সুন্দর চুল, চুল কি করবি? তোর স্বামী অসুস্থ, চুলগুলি যদি আমারে কাইটা দেস আমি তোরে ওষুধ দেব। রহিমা কয়, তা তো যুক্তিসঙ্গত, আমি চুল দিয়ে কি করব? স্বামীর ভালোবাসায় মহব্বতে নিজের চুল কাইটা ইবলিসের হাতও দিছে হুজুর মনে করে। খালি বড় হইলেই হুজুর মনে করেন না। চুল কাইটা দিছে, ওষুধ হাতে দিছে, অহন দেহে ইবলিস নাই। রহিমা যাইবার আগেই ইবলিস যায়া আয়ুব নবীর কাছে খবর পৌঁছাইছে, আয়ুব জংলায় বেড়ে থাকো, বিবির খবর রাখো, বিবি জানি কোন অপরাধে ধরাত পড়ছে, চুল কাইতে লাইছে মহল্লার মানুষ। আচ্ছা চুল কি মহল্লার মানুষে কাটছিন? এই শয়তান আছে না? হলো একটু বুঝা হইনা চললেন। মাগো তুমি বেপরদার হইও না, এই শয়তানের সাথে তোমার বন্ধুত্ব কইরো না। বলুন মহিলারা, বেপর্দা হইলে দাম বাড়ে না পর্দায় থাকলে দাম বাড়ে? এটা বাস্তব একটা ঘটনা। আমার এক বন্ধুর কাপড়ের দোকান বসছি, এক মহিলা পর্দা করে কাপড় কিনতে গেছে। মার্কেটে যাবেন, অফিসে যাবেন, চাকরি করবেন, বাজার করবেন, কোনো নিষেধ নাই, পর্দা করে যাবেন, বেপর্দা হয়ে যাবেন না। দোকানদার ডাকতেছে, খালাম্মা বসেন, খালাম্মা বসেন। আর বেপর্দা হয়ে কয়েকজন মহিলা ডাকতেছে, ভাবি আসেন। খালাম্মারে বসাই, ভাবিরে আসায়। আচ্ছা ইজ্জত কি বসাইলে বাড়ে না ঘুরাইলে বাড়ে? হ্যাঁ রে, এদিকে একবার নাই, এদিকে আবার নাই, ওদিকে কাপড়টা দেখেন, এদিকে দেখেন। আর খালাম্মারে বসাইছে, মিথ্যা বললে আল্লাহ শুনতেছে। খালাম্মা বসেন, যাদের ভাবি রাহে এদের অনেকের বিয়া হয়ে হইছে না, এর ভাবি রাহে মস্কারি করে। আর খালাম্মা পর্দা করে আসাতে খালাম্মা। আচ্ছা খালাম্মার ইজ্জত বেশি না ভাবির ইজ্জত বেশি? খালাম্মা কে হয় বলুন? মাশাআল্লাহ বলুন, কে হয়? মায়ের বোন। কোন মা? যে মায়ের পায়ের নিচে, যে খালার সামনে আপনি চিৎকার দিতে পারেন নাই, নিজের ছেলেটারে কুল থেকে নামায়া আপনারে কুলে নিছেন, সেই খালাম্মা। আর ওখানে সভ্য সমাজ নাম ঘুরাইছে খালাম্মার ডাহে না, ওখান জানে কি ডাহে? আন্টি। আর খালুর জানে কি ডাহে? আঙ্কেল। অথচ আঙ্কেলের ইতিহাস পাইছি ঢাকার হযরত মাওলানা কাফিলউদ্দিন সালেহী সাহেব, কত বড় জ্ঞানী। উনি বললেন আমাদের দেশের সভ্য সমাজ বাইর করছে চাচারে খালুরে আঙ্কেল ডাকতো। আমি বিদেশের জমিনে দেখেছি আঙ্কেল কারে ডাকে, এই যে জুতা সেলাই করে হেরারে আপনারা কি কন, ওই ইংল্যান্ডে দেখাইছি মুসিরে ছেলেরা আঙ্কেল ডাকে। আর আমাদের দেশের লোক এটারে বড় উচ্চ ভাষা মনে করে আইনা ফিট করছে, হনে আঙ্কেল ডাকে। বাপের ভাই কি হয়? বাঙালি কম গেলে বাপের ভাই চাচা হয়। এর চেয়ে সুন্দর আর শব্দ তুমি কোত্থেকে পাইলে আঙ্কেল? কে তোমার শিক্ষা দিল? এগুলি সংস্কৃতি নয়, এগুলি সভ্যতা নয়, এগুলি মানবতা নয়। রাসূলের জীবনে, সাহাবায়ে কেরামদের জীবনে চাচারে কেউ আঙ্কেল ডাকে নাই, খালাম্মারে আন্টি ডাকে নাই, খালাম্মারে খালাম্মা ডাকছে। খালাম্মা ডাকলে কিছুটা মার আভাস আছে না? খালাম্মা, হ্যাঁ দেখছেন, খালাম্মা কি সুন্দর, কি শান্তি। এখানে এটা নিয়ে সহজ করছে। এগুলি মানাটা আমাদের মুসলিম জাতির জন্য এটা শুভ লক্ষণ নয়। আমরা ইসলাম মানবো, নবীর আদর্শ মানবো,
যদি নবীর আদর্শ মানেন, নবী আপনাকে না নিয়ে ফুল সিরাতের ফুল নবী পার হবে না। বাবারা, পর্দা করে যাওয়ার পরে দোকানদার কি ডাকলো? খালাম্মা। বেপর্দা হয়ে গেলে কি ডাকে? আচ্ছা, বাবির সাথে যে আচার আচরণ করা যায়, খালাম্মার সাথে কি সে আচার আচরণ করা যায়? দেখলাম বসাইলো, বসাইয়া জিজ্ঞেস করছে কাপড় কোনটা নিবেন। অল্প লাভে খালাম্মাকে কাপড় দিলেন, আর হেরারে 300 টাকার কাপড় 900 টাকা। আমি গেলাম, কিরে দোস্ত, এই কাপড় হেরারে এই বিনিরে কি দিলে, তার সাথে কেউ কথা কইস না, এটা দোকানদারি তুই বুঝতে না। তাহলে খালাম্মা হইয়া পর্দা কইরা গিয়া লাভ হইলো না বেপর্দা হইয়া লাভ হইলো? বাস স্ট্যান্ডের খতিব, আমি বাসে ঢাকা যাব, ড্রাইভার সাহেব নিচে বসলাম, পর্দা করে মহিলা বুরকা পরে ড্রাইভারের পাশের সিটে বসা। দেখলাম ড্রাইভার সাহেব কাছে গিয়ে বলতে, খালাম্মা আমি স্টার্টিং এ যাবো, আমার একটু জায়গা দেন। আদবের সহিত সুন্দর ভাষায়, খালাম্মা একটু জায়গা দেন। আর যদি বেপর্দা হইতো গাছটা চিপাদা দইরা স্টার্টিং এ যাই। এখন কি পর্দায় ভালো হইলো না বেপর্দায় ভালো হইলো? আজকে আমাদের দেশে মানুষকে শায়েস্তা করার জন্য কত জাতের বাহিনী বানাইছে, এরপরও মানুষ সুধা হয়। আমি বলবো কোন বাহিনী লাগবে না, এই দেশের মহিলাদেরকে পর্দায় দেন, আর এদেশের যুবকদেরকে নবীর ভালোবাসা দেন, কোন বাহিনী লাগবে না। দেশ সুন্দর হবে, শান্তি হবে, সোনার বাংলার জমিনের নিচে আমার আল্লাহ সোনার খনি করে দেবে। কিন্তু শর্ত হলো এদেশের যুবকদেরকে নবীর ভালোবাসা শিখান, এদেশের মা বোনদেরকে পর্দায় দেন। গার্মেন্টস এলাকা আপনার চট্টগ্রামের চাইতে বেশি ঢাকার কাশপুর এলাকা। কাশপুর এলাকায় প্রত্যেক বছর মাহফিল করি, যেখানে 3 দিন গান হইতো খাজার শানে, এখন গানের পরিবর্তে 3 দিন মাহফিল হয়। আখিরি মোনাজাত আপনাদের দোয়ায় আমি অদমের উপরে থাকে, 3 দিনের শেষ দিন আখিরি মোনাজাত। এই পর্দার ওয়াজ করতে করতে কাশপুর এলাকায় যা দেখবেন, গার্মেন্টস শ্রমিক মহিলারা 80% মহিলা এখন পর্দা করে যায়। বলুন, এই পর্দা করলে কি মাদের দাম কমে না বাড়ে? আগে পর্দায় ছিল, একটা মেয়ে বিয়ে করে আনতে ছেলের বাবার খবর হইছে, আর ওখানে যার 5 ছেলে, যে এলাকায় ইমামতি করতাম বেটার 5 ছেলে, হিসাব করে হুজুর কয়টা দিন কষ্ট, 5টা ছেলের বিয়া করাইলে 5 লাখ টাকা তো ইজি। কি 5 লাখ টাকা কি ইজি? বলে ইজি কেমনে ইজি? দেখেন না আপনি সমাজ, দেখেন না হাসান বিয়া হয়, এক একটা ফুলারে বিয়া করামু 1-1 লাখ করে টাকা লমু। আসলে টাকা দেওয়ার সিস্টেম তো রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নাই। রাসূল বলছে বিলকুল হারাম। মেয়ের বাবার কাছ থেকে গলার চিপটা 2 টাকা আনছেন, এটা আপনার জন্য হারাম। আর হারাম খাইছেন, এক লোকমা খাবার হারামের খাইছেন, 40 দিন পর্যন্ত আপনার নামাজ পড়লে নামাজ কবুল হয় না। এদেশের লোকেরা এই হারাম কাজে লিপ্ত আছে কিনা বলুন? আসলে এই জন্য দায়ী হবেন মেয়েরা। মা, তুমি যদি পর্দায় থাকতা তাহলে তোমার ইজ্জত কমতো না, তোমার দাম কমতো না। তুমি বেপর্দা হওয়াতে আজকে মহরনা দিত ছেলেদের পক্ষ থেকে, এখন মহরনা দিতে হয় মেয়েদের পক্ষ থেকে। কারণ হলো তুমি বেপর্দা হয়েছো, তোমার ইজ্জত, তোমার দাম কমে গেছে। তোমরা যদি নবীর আদর্শে আসো, পর্দায় আসো, তোমার দাম আবার বাড়বে। তোমাদের পক্ষে আল্লাহ, তোমাদের পক্ষে রাসূল, তোমরা আল্লাহ রাসূল খুশি হবে। এই পর্দার থেকে মাগো, দুনিয়ার কিছুদিনের জিন্দেগির জন্য এই পর্দার থেকে তোমরা দূরে সরে যাও না। একদিন তোমাকেও সাদা কাফন দিয়ে কবরে বিদায় করে দিয়ে আসবে। পর্দার আদর্শ নবীর প্রাণ প্রিয় কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জীবনী। একদিন কোন এক প্রয়োজনে নবীর কাছে গেলেন মা ফাতেমা বুরকা পরে। যাওয়ার পরে ঘরে ঢুকলেন, ডাকলেন আব্বু
একটা প্রয়োজনে আসছি। রাসূল বলেন, ফাতেমা তোমার প্রয়োজনটা পরে বলো, তোমার বুরগার সামনে দিয়ে আঙ্গুলের মাথা ডুববে এই পরিমাণ একটা ছিদ্র দেখা যায়, রাস্তায় কি ছিদ্রটা খোলা ছিল না বন্ধ ছিল? মাগো তুমি যদি এই ছিদ্রটা খোলা অবস্থায় আমার কাছে আইসা থাকো, আর এই ছিদ্রটা দিয়ে যদি নবীর মেয়ে ফাতেমারে কোনো বেগানা পুরুষ দেখে থাকে, তুমি মারা গেলে আমি রাসূল তোমার জানাজায় যাইতাম না। মা ফাতেমা বলেন, বাবা গো না না, আমারে কেউ দেখে নাই, নবীর মেয়ে হিসাবে কেউ আমাকে দেখে নাই। বাবা এই ছিদ্রটুকুন ভিতর দিয়ে এইভাবে মুঠ করে বন্ধ করে রেখেছি, ঘরের ভিতরে এসে ছেড়ে দিয়েছি, বেগানা কোনো পুরুষ দেখে নাই। আমার নবী বলেন, ফাতেমা রে এইভাবে সাবধান থাকতে হবে রে ফাতেমা, কোনোদিন বেপরদা হওয়া যাবে না। আমার নবী বিবিগণকে নিয়ে কথা বলছেন, একজন সাহাবী অন্ধ সাহাবী আসতেছেন। রাসূল বলেন, বিবিগণকে নির্দেশ দিলেন তোমরা পর্দায় যাও। বিবিরা বলেন, ইয়া রাসূলুল্লাহ উনি তো অন্ধ, আমাদেরকে দেখবে না, অন্ধ চোখে দেখে না। রাসূল বলেন, তোমাদেরকে দেখবে না, তোমরা তো তাকে দেখবা। হুজুর আমরা দেখবো, এটাও বেপরদায় শামিল হবে, পর্দায় যাও। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুচুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুচুকি, না মানিয়া আবু জাহেল। আচ্ছা নবীর কথা মাইনা যদি মা বোনেরা পর্দায় থাকে, সন্তান হইলে ভালো হবে না সন্ত্রাসী হবে? ভালো হবে, নামাজি হবে, নেককার হবে। বাস্তব একটা ঘটনা, এক বেচারা তিনটা ছেলের মেজাজ তিন কিসিমের। মা বাবা দুইজন একদিন বসে পরামর্শ করে, কি গো বাচ্চা তিনটা তিন রকম হইল, তুমি মা আমি বাবা, কিন্তু বাচ্চা যে তিন রকম হইল কারণ কি? বাবা কয়, দেখো বাচ্চা তিন রকমের কারণ তো তুমি। মা কইতাছে, কও কি আমি? হ্যাঁ। কেমন? কয় কেমন তোমারে বোঝামু, কালকে ফজরে নামাজের পরে আমি ঘরের সেলিং এর উপর উঠতে বয়ে থাকবো, তুমি দরজাটা বইয়া কানবা, ছেলেরা জিগাইলে খালি একটা কথা কইবা, তোর বাবাই আমারে মারছে। কি হইব কয়টা পরে বুঝবা। মা তো দরজায় বইয়া কানতেছে, বাবা উপর উঠতে বই দিছে। বড় পোলায় জিগায়, মা তুমি কান্দো কি লিগা? তোর বাবা আমারে মারছে। বড় পোলা কয়, মা লজ্জার কথা, বাবা মারছে তুমি আমার কাছে কইলা কেমনে? লজ্জার কথা, বাবা তোমারে মারছে আমার কাছে তুমি বললা কেমনে? বড় ছেলে গেছে গা, মাইজ দাঁড়াইছে, মা তুই কান্দোস, তোর বাবা মারছে। ক হ্যাঁ যেমন সাহসে উঠছে গেছে গা। হ্যাঁ তিন নাম্বারটা আইছে, মা তুই কান্দোস কি লিগা? তোর বাবা আমারে মারছে। হ্যাঁ গেল কই? আয়ো কান্দিস না, আরে বুঝামু। আচ্ছা কি কইছে? তিন পোলা তিন কিসিমের কথা, মা বাবা দুজনে শুনছেনি। গেছে গা তো বাবা নামছে, কি গো কেমন বুঝলা? কই ব্যাপারটা কি? একটা কইল বাবাই মারছে, লজ্জা কারো কাছে কইও না। আরেকটা কইলো হ্যাঁ সাহসে উঠছে, আরেকটা কইলো হ্যাঁ গেছে কই, এটা দিয়ে গরম বেশি। ব্যাপারটা কি? বাবা কয়, শোনো ব্যাপারটা তুমি কেমন? কই যে যেই ছেলেটা কইছে মা মারছে, লজ্জা কারো কাছে কইও না, তুমি নতুন বউ হিসাবে এই বাচ্চা যখন পেটে ছিল তুমি বেপরদা হও নাই। নতুন তো, নতুন নতুন হিসাবে তুমি বেপরদা হও নাই, পর্দা অবস্থায় বাচ্চাটারে পেটে রাখছো, এই জন্য তার মধ্যে আদব কায়দা নম্র ভদ্র আছে। মা বাবা মারছে তুমি কারো কাছে কইও না, লজ্জা, এই ব্যবহারটা পাইছো তুমি পর্দায় থাকা অবস্থায় বাচ্চাটা পেটে ছিল। আর কিছুদিন তো হয়েছে পরে এইটা পেটো, তুমি তো কিছু পর্দায় কিছু বেপর্দায় চলাফেরা করছো, এর লেগে এইটা কইছে সাহস বাইরে উঠছে। আর হেইটা যে গরম কি লেগে জানো? এরপরে তো তুমি এই দেশের মাতবরই,
পর্দা তো আর তোমার লাগছেই না, তুমিই মাতবুরি করছো, এটা হিয়া নরম হইব? বেপর্দা চলছো, বাচ্চারা ভেড়ে লিয়া, এর লেগে হিরা গরম হইছে। মাগো, এই সোনার বাংলায় যদি সোনার মানুষের আশা করো, সোনার বাংলায় যদি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করো, তাহলে তোমরা পর্দায় যাও। তোমরা যদি পর্দায় যেতে পারো, এই সোনার বাংলার যুবকগুলি এখনো নবীকে ভালোবাসে, একদিন সোনার বাংলায় সোনায় পরিণত হয়ে যাবে। তোমরা যদি পর্দায় যেতে পারো। বাবারা, যেই বেপর্দা মহিলারা চলে, এই বেপর্দা পুরুষও চলে না। বলুন, কোন পুরুষ কি হাফ প্যান্ট পরে মার্কেটিং করতে গেছে? অথচ পুরুষ তো হাঁটুর থেকে নিয়ে নাভি পর্যন্ত, যেটা ডাইকা রাখা ফরজ, হাঁটুর থেকে নাভি পর্যন্ত এটুক ডাইকা রেখে চললে তার জন্য গুনাহ হবে না। কিন্তু কোন পুরুষ কি বাজারে এইভাবে হাঁটুর থেকে নাভি পর্যন্ত এটুক কাপড় পরে কি গেছে? আজকে পুরুষ পর্দায় থাকে, কিন্তু মহিলারা পর্দায় নয়। মা, তোমাদের মতো একটা মহিলা 3 জন পুরুষকে জাহান্নামী বানাইতেছো। প্রথমত বানাইতেছো তোমার বাবাকে, যেই বাবা তার মেয়েটাকে পর্দার নির্দেশ দিল না। হাসরের দিন মেয়েটা বলবে বাবার বিরুদ্ধে কমপ্লেন, প্রভু গো, আমি জাহান্নামী হব কেন? বাবা আমাকে কেন পর্দায় থাকার জন্য বলল না? আমার বাবাকে জাহান্নামে দেন। যদি বাবা মারা যায়, বড় ভাই আমার গার্জিয়ান ছিল, বড় ভাই কেন আমাকে পর্দায় যেতে বলল না? বড় ভাইকে জাহান্নামে দেন। বিয়ের পরে স্বামী আমাকে কেন পর্দায় যেতে বলল না? কেন পর্দা করে আমাকে মার্কেটে নিল না? স্বামীকে জাহান্নামে দেন। একটা মহিলা 3 জন পুরুষের বিরুদ্ধে কমপ্লেন দিয়ে জাহান্নামে পাঠাবে, তারপরে সেই জাহান্নামে যাবে। বাবারা, কয়দিনের দুনিয়ায় নবীর আদর্শের বাইরে চলাফেরা করে চির জাহান্নামী হইয়েন না। আসুন আমরা নবীর কথা মাইনা চলি। বলুন, এই নবীর কথা মানা মা বোনদেরকে সহ দরকার আছে কিনা? কেন নবীর কথা মানবেন না? আমার নবী আপনার আমার জন্য কত ব্যথাই ব্যতীত। যেদিন আমার নবী উহুদের জমিনে মারতে মারতে 2টা দান মোবারক ভেঙ্গে ফেলেছে, মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা টুকরা করে জমিনে ফেলে দিয়েছে। 2টা লোহার টুপির অংশ মাথার 2 পাশে ঢুকে নবীজি ব্যথাই ব্যতীত বেহুশ হইয়া উহুদের জমিনের নিচে পড়ে গেছে। আমার নবী কথা জ্ঞান ফিরে না, কথা বলতে পারে না, জ্ঞান হারা হয়ে গেছে, পড়ে আছে গো। যারা হজ করতে গিয়েছেন, যে জায়গাটার মধ্যে রাসূল পড়েছিল, এখনো জায়গাটা আগের মতো রেখে দিয়েছে। হাজী সাহেবরা ওই জায়গায় দাঁড়াইয়া মা হারা বাবা হারা সন্তান যেমন কান্দে, এইভাবে রাসূলের মায়ায় কান্দে। আমার নবীকে জায়গাটার মধ্যে জ্ঞান হারা অবস্থায় মারতে ছিল, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমন সময় হযরতে জিবরাইল এসে এইভাবে 2টা হাত বাড়াইয়া আমার নবীকে কুলে উঠাইয়া তাদের সামনে থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে গেছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীকে নিয়ে জিবরাইল ডাকতেছে, উহুদের পাথর রে, উহুদের পাহাড় রে, দেখ যেই নবী না হইলে তোরা হতে না, আমি হতাম না। নবীকে মারতে মারতে কি অবস্থা করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল এই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শুয়াইয়া মাথার বসে বসে আছে। নবীজির জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবীজির জ্ঞান ফিরলে চোখগুলি খুলে ডান দিক বাম দিক মাথাটা ঘুরাইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইদেন না, বলুন আপনার ব্যথার খবর। আমার নবী বলেন, জিবরাইল রে, আমাকে পাহাড়ের উপরে নিয়ে আসছো রে, আমার সাহাবীদের খবর কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ,
সাহাবীদের খবর পরে বলুন, আপনার খবর আগে বলুন। কি খবর বলবো? হুজুর আমি জিবরাইল অপেক্ষায় আছি, খবর পৌঁছাবো আল্লাহর কাছে। বলুন দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে, আল্লাহর কাছে পৌঁছে দেব। আমার নবী কান্দে, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথার খবর জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথার খবর জিগাইলি, আমার উম্মতের ব্যথার খবর জিগাইলি না। জিবরাইল রে, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। আর এই উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। বলুন উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যারে, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। বলতেছিলাম যে নবী এত ব্যথায় ব্যথিত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে আপনাদের ব্যথা প্রকাশ করে। বলুন এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? মা বোনেরা গো, মানো গো নবীর কথা, পক্ষে আসো। আমার নবী যে শিক্ষা দিয়েছেন মা বোনদেরকে, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা যে শিক্ষা দিয়েছেন মা বোনদেরকে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দিকে আমাদের যাওয়া দরকার আছে কিনা?